হাই, আমার নাম দীপিকা। বাই প্রফেশন আমি একজন নার্স। যখন প্রফেশনটা চুজ করেছিলাম, মন থেকে চুজ করিনি। বাড়ির লোকের কথায় তাড়াতাড়ি চাকরি পাবার আশায় প্রফেশনটা চুজ করা, বা বাড়ি থেকে যেন তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দেয়, তাই জন্য এই প্রফেশনটা চুজ করা। বাট যখন এই প্রফেশনটাতে ঢুকি তখনও ভালো লাগতো না, কিন্তু যত দিন যাচ্ছে তত যেন এই প্রফেশনটার প্রতি একটা ভালোবাসা জন্মাচ্ছে। মনে হচ্ছে আমি একটা রেসপেক্টেবল কাজ করি। এই ইউনিফর্মটার অনেক মূল্য, অনেক দাম, যে কেউ এই ইউনিফর্মটাকে অপমান করতে পারে না। আমরা 3.5 বছর অনেক কষ্ট করে পড়াশোনা করি। বাবারা অনেক টাকা খরচা করে আমাদেরকে পড়ায়। আমরা সবাই গভর্নমেন্টে চান্স পাই না, শুধুমাত্র যে নাম্বারের জন্য তাই নয়, কাস্টের ওপরও অনেকটা ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গলে। তাই জন্য আমাদের গভর্নমেন্টে সবার চান্স পাওয়া হয় না। প্রাইভেটে যারাই নার্সিং পড়ে তারাই যে বাজে স্টুডেন্ট, এটা সম্পূর্ণ ভুল। তারা পড়াশুনো না করে যে নার্সিং পড়তে চলে আসে বা নার্সিং পাশ করে যায়, সেটাও ভুল। আমি যে কলেজে পড়েছি, আদিত্য নার্সিং একাডেমি, ওটা যথেষ্ট স্ট্রিক্ট একটা কলেজ। আমি খুব প্রাউড ফিল করি আমি ওই কলেজের স্টুডেন্ট। 3টে বছর গাধার মতন খেটেছি, সেটা থিওরিতে হোক আর প্র্যাকটিক্যালে। যথেষ্ট নলেজ রয়েছে। বিনা নলেজে এই প্রফেশনে আসা উচিতও নয়, কারণ মানুষের জীবন নিয়ে খেলাটা তো ঠিক নয় না। এই যে আমাদের এই মেডিকেল লাইনের যে সিদ্ধারায় রয়েছেন, তিনি হচ্ছেন একজন ডক্টর। একজন ডক্টর আমাদের মেইন, তারপর আসি আমরা। তো তার অ্যাডভাইস শুনেই আমাদেরকে কাজ করতে হয়, বা তারা যেটা বলে আমাদেরকে সেটাই শুনতে হয়। আজকে যদি কোনো আমি ভুল করি বা কোনো নার্স যদি ভুল করে, কোনো ডাক্তার বকতেই পারে 100 বার, কিন্তু তাকে অপমান করতে পারে না শুধুমাত্র বিনা দোষে। ভুল সংশোধন করে দেওয়াটা একদম ঠিক কাজ, কিন্তু সেখানে কোনো ভুল না থাকলে শুধুমাত্র নিজেকে ডিফেন্ড করার জন্য বা নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য তুমি কোনো স্টাফকে এরমভাবে অপমান করছো, মুখের ভাষা যা নয় তাই প্রয়োগ করছো, এটা কোন ধরনের ম্যানার? এটা কোন শিক্ষায় রয়েছে? সে একজন শুধুমাত্র নার্স বলে তাকে যা খুশি তাই বলা যায়? সে পজিশনে কি এতটাই ছোট যে এতটাই ছোট করা যায়? এগুলো কোথা থেকে আসে? এগুলো কোথাকার শিক্ষা? আমি শুধু অবাক হয়ে যাই, মানুষটি কতটা নিচে নামলে এই ঘৃণ্য কাজগুলো করতে পারে। তার থেকেও বড় আমার অদ্ভুত লাগে সেটা হচ্ছে এই কাজগুলোকে যারা সাপোর্ট করে। হাউ ক্যান পিপল ডু লাইক দিস? হাউ? সত্যি আমি অনেক ভেঙে পড়েছি। এক্সপেক্টও করিনি কোনো দিন আমার সাথে এরকম ইনসিডেন্ট হবে। বাট আমি তো হারবো না। আমার সম্মান আমার কাছে আগে। আমি সেখানে ঠিক, আমি নিজের জন্য লড়াই করব, আর আমি জানি আমি সেই লড়াই জিতবো। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, জীবনে হেরে যেও না। নিজের লড়াইটা নিজে করতেই শেখো, তোমার পেছনে কেউ থাকবে না। এই ছবিটা খুব মিনিংলেস লাগছে আমার কাছে আজকে। সত্যিই কি নার্সদের কোনো সম্মান রয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে এটা আমার কাছে একটা বড় কোশ্চেন।